তোমার যাত্রা নেই। এটি শিব যাত্রা আছে। এই যাত্রা নিবার সঙ্গে সঙ্গে গঙ্গা দুর্গা যুক্তি বলছে। কি যুক্তি বলছে শুনে উনি গঙ্গা দুর্গা যুক্তি করে হংসা হংসি উত্তর নিল। এইবার গঙ্গা দুর্গা কবে যেহেতু আমার প্রভু লাগালনি আমার এমন দৃশ্য দেখাবো উত্তর সুবন মনে পড়ে এবার হংসা হংসি এমন নৃত্য শুরু করেছে। আর শিব কি ভাবে যাত্রা নিয়ে আসছে নাকি উনি যাত্রা নিয়ে আসেন। যাত্রা নিয়ে শিবরে কত কণ্ঠে উত্তর দিল। নারদ এই ক্ষীণদীশ্বর কি দেখা যাচ্ছে রে একটা হংস আর একটা হংসী ওই নিত্য খেলা খেলাতে ক্ষীণ নদীর সাগরে। নারদ একটা হংসা একটা হংসে মাঝে নৃত্য শুরু করছে। নারদ জানিস ধরে হংসের বসে নারদ যুক্তি বুদ্ধি তাহলে একটা ডাঙ্গা ফেলা দিচ্ছ। ডাঙ্গা ফেলা দেওয়া যাবে নি কেন? ডাঙ্গাটা যদি ফেলা দিস না ডাঙ্গাটার ভিতর কত জিনিস বাস করছে লোক জন গরু বাছুর পশু পাখি সব মারা যাবে। তো মামা মারা যাবে। বাপে নিত্য হবো মামা। ওটা কাজ করছে এই গঙ্গা জল ফেলা দিচ্ছ। না 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 মামা ওই গঙ্গার জল ফেলা দেওয়া যাবে নি। কেন? গঙ্গাটা যদি ফেলা দিস না গঙ্গাটার ভিতর কত জিনিস বাস করছে। আচ্ছা আচ্ছা ব্যাং পোকা সব তো মামা মারা যাবে। বাপে বাপে নিত্য হবো মামা। তাহলে একটা কাজ করো ইউকে মাথা দাসুন দে। তুই যদি ওর মাথা রাখিস না মহা তো মারা যাম তাহলে এই ভব সংসারে কাজ ধরে বেরোবো মামা। তাহলে যুক্তি বুদ্ধি এর যুক্তি বুদ্ধি শুনি দি মামা। আজল আজল বলি আমার তো আজলে যাচ্ছে কাজ। আচ্ছা আর ছোট্ট হয়ে নারদ বলি কোথায় বুদ্ধি দি মার। তাহলে বুদ্ধি দিবা পারবো নি। এর যুক্তি বুদ্ধি তো নিজেই দিবা হবে। নিজে দিবা হবে দিবা পারবি নারদ ঠিকই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি এক তিন তুমি শিব শঙ্কর এর তুমি নিজেই দেখো। তাহলে একটা কাজ কর জলটা মানিল খাতা জমিল রাখিল গেল বুঝবল গেল বুঝবো পাতাল করি জন্ম আছে বাসকের উদরে নাকি বাসন সেকেন্ডে দুধটার জন্ম আছে ওই বাসন উদরে তোমার হরিণ একতা পদ্মা সাজে বালির পদ্মা ওই না পাতাল করি সূর্য মিলিন্দ পাত বিয়পাত পদ্মা সাজিন বালির পদ্মা পাতাল পুরি নাকি সূর্য মিলিন্দ ডাল পদ্মা সাজিন আশিল পদ্মা মা মনসা যখন এই ভব সংসারে স্থাপন হয়েছিল অনেক দিনের কথা আজ এই ভক্তরা তার ঘর পোষাইছে এবং তার বেটা বেহালকে মা মনসা ঘর স্থাপন করেছে। তাহলে একটু সবাই মিলে হ্যাঁ আমরা
মানে বলে কি জানিস ওদের ঘটকে বসে থাকি দেবী পদ্মা আর গন্ধ দিবে পূজা দিবে তো এই মাইরা মাইরা এই ভক্তরা অনেক আশা করে তোর ঘরে স্থাপন করছে তা তুই মনের মধ্যে হাসি করিস শূন্য করে ঠাকুর যেন বেটা বৌমাক ধরে একটা সুখের সংসার করে খাবার পারে তারপর তো তুই আশা ভরসা রাখিস নাকি উনি পানি খাওয়া মাগে মনে করিব শান্তি আর শান্তি দল রাখি মাত্র এই মাইরা এই মাইরা ভক্তরা শান্তি দল রাখি নাকি উনি প্রভু পূর্বে বন্দালিন ভানু ভূষাঙ্গ আর উত্তরে বন্দালিন এই বলাতি সত্য ছোট উনি প্রভু আর দক্ষিণে বন্দালিন গঙ্গাজি সাগর আকাশে বন্দালিন চন্দ্র আর আর পাতালে বন্দালিন পাতালের পাতালে বাসকি এই গায়ে বন্দালিন ঠাকুর বলো আর 33 কোটি বন্ধ করি এই আসল আসলে সমান এই আসলে আছেন করি বাপ পারো নাই মর্দি হ্যাঁ হবেন আমার গুরু তাহার আমি শীষ তাহার আমি শিষ ওর গুরু হয়ে শিষ্যের উপর চালাবে চুকুলি তাহার মুখে ভরসা দিবেন জহর বিশার মুলি যাহার মুখে খুলেন উনি একদিনের কি তবে কি বলবো আর কিছু কিছু অংশ খানি ওই বলিয়া যাবো আর হ্যাঁ একদিনের কীর্তনের পালা যদি মামলসা হ্যাঁ শুয়াই রহে বা ওর ইচ্ছা কামনা করে তাহলে আমার ওর গুণগান করবা পারে এটা আমার কোনো ক্ষমতা নাই সেই হবে নাকি এবার উপস্থিত এই আসরের সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ও আমার বাবাদের মায়েদের কৃষি মাসিদের ছোট বড়দের সবার চরণের পদে ধরে মৎস্য নিয়া এই ভক্তের বাড়ি আজ মামসার পদ্মাপন কীর্তন শুরু করব তোমরা সবাই জানেন এই আমার হিন্দু ধর্মের এই শাস্ত্রের কীর্তনগুলো রামায়ণ পাঠ গীতা পাঠ ভাগবত পাঠ মামসার পদ্মাপন কীর্তন যিনি পাঠ করেন